এদিকে সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে শহর এবং রাজ্যের বিভিন্ন জায়গায় কুয়াশার দাপট। কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা একেবারে তলানিতে। আজ ভোর থেকে প্রায় 2 ঘন্টারও বেশি সময় বিমান চলাচল বন্ধ ছিল এবং ভোরবেলা 5:40-এ বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। কুয়াশার কারণে কলকাতা থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার 10টি বিমান দেরিতে ছাড়ে। সকাল 8টার পর উড়ান চালু হলেও দিনভর কলকাতা থেকে বিমান ছাড়ার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সকাল থেকেই ঘন কুয়াশার দাপট, কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা একেবারে তলানিতে। আর যার জেরে ভোর থেকে 2 ঘন্টারও বেশি সময় বন্ধ ছিল বিমান চলাচল। ভোর 5:40 নাগাদ বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। কুয়াশার কারণে কলকাতা থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার 10টি বিমান দেরিতে ছাড়ে। সকাল 8টার পর উড়ান চালু হলেও দিনভর কলকাতা থেকে বিমান ছাড়ায় প্রভাব পড়ার আশঙ্কা। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। ব্রতদীপ, কি জানতে পারছো, কখন পরিষেবা স্বাভাবিক হতে পারে? দেখো, আজকে ভোর 5:40-এর পর থেকে কিন্তু দৃশ্যমানতা একেবারে 75 মিটারের নিচে নেমে গিয়েছিল, যার ফলে লো ভিজিবিলিটি প্রসিডিওর ইনিশিয়েট করা হয় কলকাতা বিমানবন্দর চত্বরে। এবং তার ফলে কিন্তু ভোর 5:40-এর পর থেকে বিমান ওঠানামায় ব্যাঘাত ঘটে। বেলা 8টা পর্যন্ত কোনো বিমান ওঠানামা করতে পারেনি এবং 10টি বিমান যেগুলো কলকাতা থেকে যাওয়ার কথা ছিল সেগুলো নির্ধারিত সময় থেকে অনেকটাই দেরিতে চলছে। এখন বিমান চলাচল শুরু হলে পরেও যেহেতু সকালবেলায় অনেকগুলি বিমান সেগুলো ছাড়তে পারেনি, কলকাতা ছেড়ে যেতে পারেনি, স্বাভাবিকভাবেই যে শিডিউল ছিল সেখানে বদল হয়েছে এবং প্রত্যেকটি বিমানই প্রায় রিশিডিউলড হয়েছে এবং সারাদিনই কিন্তু দিনভর বিমান ডিলেড থাকবে এবং সেই ভোগান্তি কিন্তু যাত্রীদের পোহাতে হবে, এমনটাই কলকাতা বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ ব্রতদীপ। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে দেখা গেল যে ছবি, সশস্ত্র পুলিশ দিয়ে বাগদেবীর আরাধনার আয়োজন করা হলো। আর এই ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পুজোর সময় কলেজ ক্যাম্পাসে যাবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সাধারণত কলেজে কোনো নির্বাচন থাকলে সেই নির্বাচনের সময় দেখা যায় কলেজের গেটের বাইরে এরকমভাবে পুলিশ উপস্থিত থাকতে, কিন্তু বাগদেবীর আরাধনা এবং বাগদেবীর আরাধনা যখন হচ্ছে সেখানে একেবারে সশস্ত্র পুলিশ কলেজের গেট, কলেজের ভেতরে, এমনকি কলেজের পিছন দিকের যে রাস্তা রয়েছে সেই সমস্ত জায়গায় মোতায়েন রয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি যে জায়গা, সেটা হচ্ছে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ এবং এই যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের দুটি বিভাগ, একটা হচ্ছে ডে এবং অপরটা হচ্ছে ল বিভাগে। তাদের দুজনের মধ্যে সংঘাত এবং সেই সংঘাতে একেবারে বাগদেবীর আরাধনা কীভাবে হবে সেই নিয়ে সেই জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। হাইকোর্টের নির্দেশ পরবর্তীকালে একজন পুলিশ অফিসারকে, জয়েন্ট সিপি পদমর্যাদা পুলিশ অফিসারকে গোটা বিষয়টাকে দেখতে হবে এবং কলকাতার পুলিশ কমিশনার ঠিক করবেন কোন জয়েন্ট সিপি পদমর্যাদা অফিসার নিরাপত্তা দিকটা দেখবেন। এবং সেই মতো কিন্তু জানতে পারছি জয়েন্ট সিপি অর্গানাইজেশন, ওনাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই দায়িত্ব দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য। বাইরে পুলিশ রয়েছে এবং ল কলেজের পুজো দেখতে পাচ্ছ, বাগদেবীর আরাধনা ল কলেজের, সেই ল কলেজের আরাধনা এখানে যখন হচ্ছে, ডে কলেজ তারা সিদ্ধান্ত নিয়েছে কলেজের ভেতরে না, তারা একেবারে কলেজের বাইরে পাশে যে গলি রয়েছে সেই গলির মধ্যে তারা কিন্তু সেখানে পুজো করছে। কলেজের দুটি প্রান্তের যে গেট রয়েছে সেই দুটি প্রান্তের গেটে দেখতে পাচ্ছি দুদিকেই প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে, সশস্ত্র পুলিশ মোতায়েন রয়েছে। অর্থাৎ কলেজের নির্বাচন সময় যেরকমভাবে দেখতে পাওয়া যায় যে পুলিশ প্রহরা বসছে বা কোনো নির্বাচনের সময় দেখা যায়, কিন্তু এক্ষেত্রে একেবারে বাগদেবীর আরাধনা, সেই আরাধনাতেও পুলিশি প্রহরার মধ্যে এই সরস্বতী পুজো সেটা কিন্তু দেখা যাচ্ছে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে। এবং সেক্ষেত্রে কিন্তু এখনও ইতিমধ্যে দুটি যে প্রান্ত, দু জায়গায় কলেজের, সেই দুটি প্রান্তে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে। আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও আসবেন পুজোর সময় এবং তিনি যে বিষয়টা জানিয়েছেন যে গোটা বিষয়টা রিপোর্ট তৈরি করে তিনি কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন।